और मेरे সম্রাট শুনো, তাম পৃথিবীর সম্পদ যদি আমার নামে লিখে দেওয়া হয় তাহলেও আমি আমার ঈমানের বিনিময়ে তা আমি গ্রহণ করতে পারি না। এবার রোমের সম্রাট আব্দুল্লাহ বিন হুযাইফার কথা শুনে রাগান্বিত হয়ে গেল। তার কমান্ডারদেরকে বলে দিল, যাও দুইটা বড় বড় ডেক নিয়ে আসো। আর ডেক নিয়ে আসার পর ডেকের মধ্যে তেল গরম করো। রোম সম্রাটের আদেশে বড় বড় ডেক নিয়ে আসা হলো। আর ডেকের মধ্যে তেল গরম করা হলো। এবার ডেকের মধ্যে আব্দুল্লাহ বিন হুযাইফাকে নয়, তার এক সাথীকে আব্দুল্লাহ বিন হুযাইফার সামনে ডেকের মধ্যে নিক্ষেপ করে দিল। আর সঙ্গে সঙ্গে মাছের মতো বাজি হয়ে গেল। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ বিন হুযাইফা, এবার তোমার ফালা, এবার তোমাকে ডেকের মধ্যে ফালানো হবে। আব্দুল্লাহ বিন হুযাইফা এবার তার চোখ দ্বারা পানি বাইর হচ্ছে। এবার বাদশার রোম সম্রাট বুঝতে পারলো, হয়তো মনে হয় আব্দুল্লাহ বিন হুযাইফা মৃত্যুর ভয়ে কাঁদতেছে। এবার আব্দুল্লাহ বিন হুযাইফাকে আবার ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহ বিন হুযাইফা, আমার অফার এই পর্যন্ত বলবৎ আছে। এখনো তুমি যদি তোমার ঈমান ছেড়ে ইহুদি ধর্ম কবুল করো তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব, আর আমার সম্পদের অর্ধেক তোমার নামে লিখে দিব। আর আমি ইন্তেকালের পর তুমি সকল সম্পদের মালিক হয়ে যাবে। এবার আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়ে বলেন, ও রোম সম্রাট, তুমি মনে করেছো আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি? না না, আমি আব্দুল্লাহ বিন হুযাইফা মৃত্যুর ভয়ে কান্না করি না। আমি আল্লাহ তাআলার দরবারে আবদার করছি, মালিক তুমি আব্দুল্লাহ বিন হুযাইফার মাত্র একটা জান দিয়েছো। তুমি আব্দুল্লাহ বিন হুযাইফাকে যদি 100টা জান দিতে তাহলে আমি এই মুহূর্তে 100টা জান, আমি 100টা জানকে শহীদ করে দিয়ে আল্লাহ তোমাকে আমি খুশি করতাম আর তোমার নবীকে আমি খুশি করতাম। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। والليل में है जुल्फ मुहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मुहम्मद का तरन्नुम, والفجر में है सुबह रसालत की तरन्नुम, والصبح में है दौर नबूवत की बशारत। वाअबुदु रब्बक हत्ता यातियाकल यकीन। অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুফাসসিরিন কিরাম এই ইয়াকিনের ব্যাখ্যা করেছেন আইল মাউত, মৃত্যু পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। এই আয়াত দ্বারা প্রমাণ হয় আমাদের ইবাদতের শেষ সীমা মৃত্যু পর্যন্ত। তাই আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত পরীক্ষা করবেন। আর আমাদের পরীক্ষার শুরু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রুফিআল কালামু আন সালাসাতিন আনিন নাইম হাত্তা ইস্তাইকিযা ওয়া আনিস সাবী হাত্তা ইয়াহতালিমা ওয়া আনিল মাজনুন হাত্তা ইয়াকিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিন ব্যক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠাই নিয়েছেন, অর্থাৎ ওই তিন ব্যক্তির কোনো গুনাহ লেখা হয় না, অর্থাৎ তার আমলনামা খোলা হয় নাই। আল্লাহ নাই বলেন, এক নাম্বার হলো যে ব্যক্তি ঘুমন্ত আছে তার আমলনামা লেখা হয় না, তার কোনো গুনাহ লেখা হয় না। ওয়ানিস সাবি হাত্তা ইয়াহতালিমা, আর শিশু বালিগ হওয়া পর্যন্ত তার আমলনামা খোলা হয় না, অর্থাৎ বালিগ হওয়ার আগ পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। তিন নাম্বার হলো ওয়ানিল মাজনুন হাত্তা ইয়াকিলা, আর পাগলের কোনো গুনাহ লেখা হয় না। এই হাদিস দ্বারা আল্লাহ নবী বলেছেন, বালিগ হওয়ার আগ পর্যন্ত তার ইমানি পরীক্ষা শুরু হয় না, তার ইমানি পরীক্ষা শুরু হয় বালিগ হওয়ার পর থেকে। এ কারণেই প্রিয় মুসলমান কেরাম, আমাদের সন্তান যারা বালিগ হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, তাদেরকে আমরা নামাজের আদেশ করব। কারণ 12 বছরের থেকে যদি নামাজ না পড়ে তার গুনাহ হয়। আর বাবারা যদি সন্তানদেরকে নামাজি না বানায়, তাহলে আল্লাহ তাআলার দরবারে বাবা জবাবদিহি করতে হবে, মা জবাবদিহি করতে হবে। কারণ তার ইমানি পরীক্ষা শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলার বিধিবিধান মানতে হবে। এ কারণেই 12 বছর থেকেই তার পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর। মহান আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে বিপদ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল খাইর, আর নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এ কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুইভাবে পরীক্ষা করবেন, নিয়ামত দিয়ে এবং নিয়ামত নিয়ে। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিপদ দিয়ে যে পরীক্ষা করবেন তার বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব। কিসের ভয় দ্বারা? মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, খাউফুল আদুই, আমি শত্রুর ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। শত্রুর ভয় দ্বারা পরীক্ষা করবে, তার মানে হলো শত্রুর পক্ষ থেকে তোমাদের উপর আক্রমণ করা হবে, তোমাদের ঈমান পরীক্ষা করা হবে। এই মোকাবেলায়, শত্রুর মোকাবেলায় তোমরা ঈমান রাখতে পারো কিনা, নাকি তোমরা ঈমান ছেড়ে দাও, তার পরীক্ষা করা হবে। আমি আপনাদের সামনে একটি ঘটনা বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা মুসলমানদের বীরত্বের ইতিহাস রোম এবং পারস্য সম্রাটের কাছে পৌঁছে গিয়েছে। তখনকার সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে রোম বিজয় করার জন্য যুদ্ধের মধ্যে পাঠিয়েছেন সাহাবায়ে কেরামকে। আর এই যুদ্ধের কমান্ডার হল আব্দুল্লাহ বিন হুযাইফা
এই যুদ্ধের যখন ঘোষণা করা হলো, এবার রোমের সম্রাট বলতে লাগলো, হ্যাঁ ঠিক আছে, এবার মুসলমানদের ঈমান পরীক্ষা করার একটা সুযোগ এসেছে। রোমের সম্রাট তার সেনাবাহিনীদেরকে বলে দিয়েছেন, এইবারের যুদ্ধে মুসলমান যারা যুদ্ধবন্দী হবে তাদেরকে তোমরা হত্যা করবে না, তোমরা তাদেরকে আমার কাছে নিয়ে আসবে। আমি একটা জিনিস পরীক্ষা করতে চাই, মুসলমানদের নাকি ঈমানি শক্তি অনেক বেশি, আমি তাদের ঈমান পরীক্ষা করতে চাই। রোম সম্রাট ঘোষণা দিল। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এই যুদ্ধের মধ্যে মুসলমানরা পরাজয় বরণ করেছে। মুসলমানদেরকে যুদ্ধবন্দী করা হয়েছে। এবার রোম সম্রাট ডাক দিয়ে বলেন, ও আমার সেনাবাহিনীরা, মুসলমানদের কারা যুদ্ধবন্দী হয়েছে তাদেরকে আমার সামনে নিয়ে আসো। রোম সম্রাটের সামনে নিয়ে আসা হলো। জিজ্ঞেস করা হলো, তোমাদের মধ্যে কে কমান্ডার? এবার আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়ে বলেন, ও রোম সম্রাট, আমি হলাম এই দলের কমান্ডার। এবার আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ বিন হুযাইফা, আসো আমার সামনে আসো। আমি তোমাকে 3টা অফার দিতে চাই। এক নাম্বার হলো, তুমি যদি তোমার ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও আর ইহুদি ধর্ম কবুল করো, তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। 2 নাম্বার অফার, আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দিব। আর 3 নম্বর অফার হলো, আমি ইন্তেকালের পর তুমি সমুদয় সম্পদের মালিক হয়ে যাবে। আব্দুল্লাহ বিন হুযাইফাকে কথা বলার সাথে সাথে এবার আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়ে বলেন, ইয়া কিলাবা রুম, হে রুমের কুকুর, শুনো শুনো, তুমি আমার ঈমান কি লোভ দেখি, নারীর লোভ দেখিয়ে, টাকার লোভ দেখি তুমি আমার ঈমান কি ধ্বংস করতে চাও, আমার ঈমানকে ক্রয় করতে চাও, না পারবা না। আর রোমের সম্রাট, শুনো, तमाम পৃথিবীর সম্পদ যদি আমার নামে লিখে দেওয়া হয়, তাহলেও আমি আমার ঈমানের বিনিময়ে তা আমি গ্রহণ করতে পারি না। কি পরিস্থিতি! যুদ্ধবন্দী হয়েছে। বাদশা বলেছে, ও আব্দুল্লাহ বিন হুযাইফা, সাবধান হয়ে কথা বলো। তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ না করতে পারো, তাহলে আমি তোমাকে ধ্বংস করে দেব, হত্যা করব। এই চ্যালেঞ্জের মোকাবেলায় আব্দুল্লাহ বিন হুযাইফা কি জবাব দিলেন? এবার রোমের সম্রাট আব্দুল্লাহ বিন হুযাইফার কথা শুনে রাগান্বিত হয়ে গেল। তার কমান্ডারদেরকে বলে দিল, যাও 2টা বড় বড় ডেক নিয়ে আসো। আর ডেক নিয়ে আসার পর ডেকের মধ্যে তেল গরম করো। রোম সম্রাটের আদেশে বড় বড় ডেক নিয়ে আসা হলো। আর ডেকের মধ্যে তেল গরম করা হলো। এবার ডেকের মধ্যে আব্দুল্লাহ বিন হুযাইফাকে নয়, তার এক সাথীকে আব্দুল্লাহ বিন হুযাইফার সামনে ডেকের মধ্যে নিক্ষেপ করে দিল। আর সঙ্গে সঙ্গে মাছের মতো বাজি হয়ে গেল। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ বিন হুযাইফা, এবার তোমার পালা, এবার তোমাকে ডেকের মধ্যে ফালানো হবে। আব্দুল্লাহ বিন হুযাইফা এবার তার চোখ দ্বারা পানি বাইর হচ্ছে।
এবার বাদশার রোম সম্রাট বুঝতে পারলো, হয়তো মনে হয় আব্দুল্লাহ বিন হুযাইফা মৃত্যুর ভয়ে কাঁদতেছে। এবার আব্দুল্লাহ বিন হুযাইফাকে আবার ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহ বিন হুযাইফা, আমার অফার এই পর্যন্ত বলবৎ আছে। এখনো তুমি যদি তোমার ঈমান ছেড়ে ইহুদি ধর্ম কবুল করো, তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব, আর আমার সম্পদের অর্ধেক তোমার নামে লিখে দিব, আর আমি ইন্তেকালের পর তুমি সকল সম্পদের মালিক হয়ে যাবে। এবার আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়ে বলেন, ও রোম সম্রাট, তুমি মনে করেছো আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি? না না, আমি আব্দুল্লাহ বিন হুযাইফা মৃত্যুর ভয়ে কান্না করি না। আমি আল্লাহ তাআলার দরবারে আবদার করছি, মালিক তুমি আব্দুল্লাহ বিন হুযাইফার মাত্র একটা জান দিয়েছো। তুমি আব্দুল্লাহ বিন হুযাইফাকে যদি 100টা জান দিতে, তাহলে আমি এই মুহূর্তে 100টা জানকে শহীদ করে দিয়ে আল্লাহ তোমাকে আমি খুশি করতাম, আর তোমার নবীকে আমি খুশি করতাম। এবার রোম সম্রাট আশ্চর্য হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ বিন হুযাইফা, যাও যাও, তোমার ঈমানি পরীক্ষা, তোমার ঈমান আমি পরীক্ষা করেছি, তুমি সফল হয়ে গেছো, যাও তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম। আব্দুল্লাহ বিন হুযাইফা, ও আব্দুল্লাহ বিন হুযাইফা, তোমার ঈমানের এত পাওয়ার, তোমার কাছে রোম সম্রাট বলল, আব্দুল্লাহ বিন হুযাইফা, তোমার কাছে একটা আবদার, তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন করো। আব্দুল্লাহ বিন হুযাইফাকে বলল রোম সম্রাট, তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন করো। এবার আব্দুল্লাহ বিন হুযাইফা চিন্তা করছে চুম্বন করবে কিনা। এবার আব্দুল্লাহ বিন হুযাইফা বলল, ও রোম সম্রাট, তুমি যদি আমার সাথে যারা যুদ্ধবন্দী হয়েছে, তুমি যদি সবাইকে মুক্তি করে দাও, তাহলে আমি তোমার কপালের মধ্যে একটা চুম্বন করব। এবার বাদশা বলল, আব্দুল্লাহ বিন হুযাইফা, যাও, তোমার আবদার মঞ্জুর করলাম। তোমার সাথে 300 জন যুদ্ধবন্দী যারা হয়েছে, আমি সবাইকে মুক্তি করে দিলাম, আমি সবাইকে মুক্তি করে দিলাম। আব্দুল্লাহ বিন হুযাইফা এবার সবাইকে মুক্তি করে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন চলে আসলো, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার কাহিনী বর্ণনা করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, আর দেরি করিও না, যাও যাও, আব্দুল্লাহ বিন হুযাইফার কপালের মধ্যে সবাই গিয়া চুম্বন করো। সমস্ত সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ বিন হুযাইফার কপালের মধ্যে চুম্বন করলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের ঈমান পরীক্ষা করব শত্রুর ভয় দ্বারা, তোমরা শত্রুর ভয়ে তোমরা ঈমান ত্যাগ করো কিনা। সাহাবায়ে কেরাম শত্রুর ভয়ে ঈমান ত্যাগ করতেন না। সাহাবায়ে কেরাম শত্রুর সামনে ঈমান ত্যাগ করতেন না, কারণ তারা জানতেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মর্যাদা তারা জানতেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মর্যাদা সাহাবায়ে কেরাম জানতেন, এবং তাদের ঈমানি পাওয়ার এত ছিল, শত্রুর মোকাবেলা তারা ঈমান হরণ করে নাই, তারা ঈমান ছাড়ে নাই, শত্রুর মোকাবেলা নিজের জান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়
তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা, বাল আহইয়া, আল্লাহ বলেন তারা মরে নাই, তারা চির উমর হয়েছে, তারা জীবিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা মরে নাই, তারা কবরের মধ্যে জীবিত আছে। আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়ে থাকি, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়ে থাকে। এ কারণে সাহাবায়ে কেরাম শত্রুর মোকাবেলা করি ঈমান হরণ করে নাই, নিজের জান বিলীন করে দিয়েছি, শহীদ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, নতুন বিবাহ করেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবির সাথে মিলামেশা করেছেন। তারপর হঠাৎ রাত্রিবেলা সংবাদ, এক ব্যক্তি বলতেছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো ডাকতেছে। এই মুহূর্তে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হয়ে গেছে। তাহার বিবি বলতেছে ও আমার স্বামী, আপনি গোসল করে যান। হানজালা ডাক দিয়ে বলেন বিবি আমার, আল্লাহর নবীর সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে, আল্লাহর নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমি গোসল করে কি করব? ও নবীরে, যেই নবীর কারণে আমরা দিন পেলাম, ঈমান পেলাম, ওই নবী যদি ইন্তিকাল করে তাহলে গোসল করে কি হবে? বিবি আমার, আমাকে বিদায় দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অবস্থিত। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাফিরদেরকে হত্যা করতে করতে এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলল, ও আবার সাহাবায়ে কেরাম, তোমরা দেখো যুদ্ধের ময়দানে কে কে শহীদ হয়েছে দেখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশে সাহাবায়ে কেরাম শহীদদের লাশগুলো একত্রিত করতেছে। এই মুহূর্তে আল্লাহর নবী দেখতে পারতেছেন একজন মহিলা জানি যুদ্ধের ময়দানে দৌড়ে আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বামী হানজালা সহবাস করার পর গোসল করে নাই, নবী গো, তোমার মহব্বতে যুদ্ধের ময়দানে অবস্থিত হয়ে গেছে। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দেখো দেখো হানজালার লাশ কোথায় আছে, খুঁজে বের করো। এবার সাহাবায়ে কেরাম খুঁজে দেখতেছে, না, হানজালার লাশ যুদ্ধের ময়দানে কোথায় পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে জিবরাইল আমিন খবর নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশের জন্য কেন পেরেশানি? আল্লাহর নবী গো, হানজালার লাশ এই দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আসমানে নিয়ে যাওয়া হয়েছে এবং আল্লাহর ফেরেশতারাই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি। হানজালার লাশ আসমানের ফেরেশতারাই গোসল দিচ্ছে। এবার আল্লাহর নবীর সামনে নিয়ে আসছে, দেখা যাচ্ছে হানজালার মাথার চুল থেকে পানি ফুটা ফুটা হয়ে পড়তেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। যে হানজালা আল্লাহর নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আর আল্লাহ তাআলা ফেরেশতা
হযরত হানজালাকে গোসল দিয়েছে। কত বড় ভাগ্যবান! তাহলে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জান বিলীন করে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছেন, আর সাহাবায়ে কেরাম ঈমানি পরীক্ষা দিয়েছেন। তারা 100তে 100 নাম্বার পেয়ে তারা সফল হয়েছে, তারা ঈমানি পরীক্ষায় পাস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অভাব দিয়ে আমি পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে পড়ে যদি তোমরা অভাবের মধ্যে পড়ে যদি আমি আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট না হও, আর তোমরা যদি এই কথা বলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অভাব দিয়ে পরীক্ষা করতেছে, আর এই পরীক্ষার মধ্যে তোমরা পাস হইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবে। অভাব অনটনের মধ্যে বিপদ আপদ আসলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দাকে আমি বিপদ দিব, আমি অভাব দিব, তাহার মধ্যে সে আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দিব। বিপদ আপদের মধ্যে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের কি কিছু নিয়ামত দিয়ে পরীক্ষা করব, আর এই নিয়ামত পেয়ে যদি তোমরা আবার শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, লাযিদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তারা ভিক্ষা চাইলে, তারা টাকা চাইলে, আমরা তাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তুমি সম্পদশালী হও নাই, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, আর সম্পদ দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করতেছি। তোমার সামনে যদি একজন ভিক্ষুক আসে, খবরদার তাকে তুমি ধমক দি দরজা থেকে সরিয়ে দিও না, কারণ তাকে আমি আল্লাহ তাআলা গরিব বানাইছি, আর তোমাকে আমি আল্লাহ তাআলাই ধনী বানাইছি। ও বান্দা, তুমি যদি তাকে ধাক্কা দি দরজা থেকে সরিয়ে দাও, বান্দা জেনে রাখো তুমি তোমার ঈমানি পরীক্ষায় তুমি সফল হতে পারো নাই। আর যদি তাকে তোমার সম্পদ থেকে সামান্য সম্পদ তাকে দিয়ে দাও, তাকে সামান্য টাকা দিয়ে দাও, দান করো, তাহলে জেনে রাখো তুমি তোমার সম্পদের পরীক্ষায় তুমি পাস হয়ে গেছো, ঈমানি পরীক্ষায় তুমি পাস হয়ে গেছো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেন, ও পয়গম্বর, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলদের কি, যারা ভিক্ষুক, তাদেরকে ধমক দিও না। পয়গম্বরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, পয়গম্বরকে ডাইরেক্ট বলে ইনডাইরেক্টলি কিয়ামত পর্যন্ত যারা সম্পদশালী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, যারা তোমাদের কাছে ভিক্ষা চায়, সামান্য জিনিস চায় তোমাদের কাছে, তোমরা তাদেরকে ধমক দিও না, তোমাদের সামন থেকে দূর করে দিও না, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করতেছি। অতএব তোমরা পরীক্ষার মধ্যে পাস করার জন্য আল্লাহর রাস্তায় সম্পদ তোমরা ব্যয় করিও। তাহলে সম্পদ দিয়েছে, সম্পদ কি আমরা নিজের গুণে
নিজের শক্তি দ্বারা আমরা অর্জন করতে পারছি? কারণ তোমার মতো অনেক শক্তিশালী মানুষ আছে যার সম্পদ নাই, যার অনেক বুদ্ধি আছে কিন্তু কোনো সম্পদ নাই। আর এমনও মানুষ আছে যে তার নিজের নামও ঠিক মতো লিখতে পারে না, তার কি পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছে সে নিজেও জানে না। আছে কিনা এরকম? বুদ্ধি নাই, তার নাম নিজে লিখতে পারে না, কিন্তু সম্পদ কি পরিমাণ সে নিজেও বলতে পারে না। আর এমন বুদ্ধিজীবী, তার এত বুদ্ধি পাতালের বালু গলতে পারে, কিন্তু তাকে আল্লাহ তাআলা সম্পদ দেয় নাই। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাকে সম্পদ দিয়েছি, সম্পদের শুকরিয়া তোমরা আদায় করবা। আল্লাহ তাআলা আমাদের ঈমানি পরীক্ষা করবেন। ঈমানি পরীক্ষা পাস করার জন্য যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি পরীক্ষায় পাস। আর আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিবেন, এই বিপদে যদি আমরা কি করতে পারি? ধৈর্য ধারণ করতে পারি যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমার ভালোর জন্য দিয়েছেন, তাহলে আমরা পরীক্ষায় পাস। আর যদি আমরা বিপদ আসলে ধৈর্য ধারণ করতে পারি না, তাহলে আমরা পরীক্ষার মধ্যে ফেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমানি পরীক্ষা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। এই সুস্থতার একটি শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ আল্লাহ তাআলার একটি বিধান, নামাজ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন, বান্দা আমি তোমার অনেক সম্পদ দিলাম, আর সম্পদ দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। তুমি সম্পদের পিছনে পড়ে, তুমি ব্যবসার পিছনে পড়ে তুমি নামাজ ভুলে যাও কিনা, বান্দা আমি তোমাকে পরীক্ষা করতেছি। বান্দা তোমার ব্যবসা রেখে যখন নামাজের সময় হয়ে যায়, তুমি নামাজে আসতে পারো কিনা, আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করতেছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। মহান আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান তাগা, আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, ওয়া তারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াকে অগ্রাধিকার দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার স্থান হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর গুনাহ থেকে সে বেঁচে থাকে, অন্যায় অশ্লীল কাজ থেকে সে বেঁচে থাকে, অপরাধ থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার স্থান হলো জান্নাত। তাহলে যে ব্যক্তি দুনিয়াকে অগ্রাধিকার দেয়, দুনিয়াকে অগ্রাধিকার দেয়, তার মানে হলো কি, তার সামনে দুনিয়া, তার সামনে আখিরাত। তার ব্যবসা শুরু হয়ে গেছে, অনেক কাস্টমার দোকানে চলে আসছে, আর এই সময় মসজিদের মধ্যে আজান হয়ে গেছে। ওই ব্যক্তি যদি এই মুহূর্তে যদি সে ব্যবসা ছেড়ে সে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়, নামাজ পড়ে, তাহলে সে দুনিয়াকে অগ্রাধিকার দিল না, সে আখিরাতকে অগ্রাধিকার দিল। আর যদি সেই ব্যক্তি এই মুহূর্তে নামাজ বাদ দিয়ে ব্যবসা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সে দুনিয়াকে অগ্রাধিকার দিল,
ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার স্থান হবে জাহান্নামে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। তাহলে দুনিয়াকে অগ্রাধিকার দিলে সে পরীক্ষায় পাস না ফেল? ফেল। আর আখিরাতকে অগ্রাধিকার দিলে সে পরীক্ষার মধ্যে কি? পাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভয় করতেন আল্লাহ তাআলাকে, মাঠের মধ্যে হাঁটতেন আর বলতেন, হায় আল্লাহ তাআলা যদি আমাকে এই গাছ বানিয়ে দিত তাহলে তো আমার কোনো বিচার হইতো না, আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না। আল্লাহ তাআলা আমাকে যদি ওই গাছ বানাইতো তাহলে তো আল্লাহ তাআলার দরবারে আমার হিসাব দিতে হইতো না। এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর আল্লাহ তাআলাকে এত বেশি ভয় করতেন যে ভয়ের কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবু বকর সিদ্দিকের শানে আয়াত নাযিল করে দিয়েছেন। এক আয়াত নাযিল করে দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আয়াত নাযিল করে দিয়েছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় করতেন আল্লাহ তাআলাকে, আর আল্লাহ তাআলাকে ভয় করলি আল্লাহ বলেন শুধু মুখ দিয়ে ভয় করলে হবে না, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস হারাম করে দিয়েছেন হারাম থেকে বেঁচে থাকা লাগবে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে, তাহলে আল্লাহ তাআলার ভয় প্রকৃত ভয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আর তোমরা আখিরাতের জন্য কি প্রেরণ করেছো তোমরা দেখো। জীবনে কি নেক আমল করেছো তাকাও, তোমার আমলের দিকে তাকাও। এই জীবনে কি আমল করেছো তোমরা আগামীকালের জন্য, অর্থাৎ কিয়ামতের জন্য, আখিরাতের জন্য তোমরা কি আমল জোগাড় করেছো, তোমাদের আমলের দিকে তোমরা তাকাও। প্রিয় মুসলমানেরা ভাইয়েরা আমার, আমরা তাকাই, জিন্দেগির দিকে তাকাই, আমরা কি আমল করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আর আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন আমরা কি আমল করলাম। আমাদের আমলের দিকে তাকাই, জিন্দেগিতে কি আমল করেছি, এই দুনিয়াকে অগ্রাধিকার দিলাম নাকি আখিরাতকে অগ্রাধিকার দিলাম। আমরা তাকাই, লক্ষ্য করি আমরা কি আমল করেছি। আল্লাহ তাআলার সামনে গিয়ে হাজিরা দেওয়া লাগবে, আল্লাহ তাআলার সামনে হাজিরা দেওয়া লাগবে। আমরা আল্লাহ তাআলার সামনে কি জবাবদিহি করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, সুস্থ রেখেছেন, আর অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার নিয়ামতকে একটা একটা করে গণনা করো, লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না, তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দিলাম, আর নিয়ামত পেয়ে
তোমরা কি করেছো, এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো? আল্লাহ তাআলা এই হিসাব দিবেন, নিয়ামতের হিসাব দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের হিসাব নেবেন। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের হিসাব নেবেন। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের হিসাব তোমাদেরকে কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ামতের হিসাব দেওয়া লাগবে। আমাকে আল্লাহ তাআলা সুন্দর জীবন দান করেছেন, সুস্থ রেখেছেন, এই সবগুলোর হিসাব দেওয়া হবে। অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা দান করেছেন, বছরের পর বছর অসুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আর আমরা যদি সুস্থ থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করি, নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি পরীক্ষা নিবেন। ঈমানি পরীক্ষার মধ্যে পাস করতে হইলে, বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে, আর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার বিধান মেনে চলতে হবে। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। আর গুনাহ করলে আল্লাহ তাআলা একটা রাস্তা বাতিয়ে দিয়েছেন। গুনাহ করার পর বান্দা যদি তওবা করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ কি করে দেয়? মাফ করে দেয়। এই কারণে জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা, একটা হইল তাকওয়ার জিন্দেগি অবলম্বন করা, আর 2 নম্বর হলো তাওবার জিন্দেগি অবলম্বন করা। তাওবা করা, বারবার তাওবা করা। আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগি দিয়েছেন, তার হিসাব দিতে হবে। আর এই জিন্দেগি যদি আমরা তাকওয়ার জিন্দেগি বানাই, তাহলে আমাদের জিন্দেগি সফল হয়ে যাবে, আমরা সফল কাম হয়ে যাবে। আমরা তো মনে করি, বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসকে সফল মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাত অর্জন করলো, সে হইল সফল। অতএব প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে যত প্রকার নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটি হইল সুস্থতা। সুস্থতা হলো একটি বড় নিয়ামত। এই সুস্থতার নিয়ামতকে আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার ইবাদত করে। গুনাহের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিবেন বান্দাকে। এই কারণে তওবার জিন্দেগি আমরা অবলম্বন করতে হবে, তওবার জিন্দেগি।